কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুখবর। অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের ফাইনাল টাকা দেওয়ার ঘোষণা করা হলো। তবে কৃষকদের জন্য রয়েছে দুঃসংবাদ। অনেক কৃষক এই রবি মরশুমের টাকা পাবে না। পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক দুর্দশা ঘুচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন। কৃষকদের দুটি চাষের সময় এই টাকা দেওয়া হয়। রবি চাষ ও খারিফ চাষের সময় খারিফ চাষের টাকা কৃষকরা পেয়ে গেছেন। এবার রবি চাষের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হবে। রবি চাষে অনেক কৃষক ডবল টাকা পাবে। তো কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কবে ছাড়া হবে, কারা টাকা পাবে না, কাদের কাদের ডবল টাকা দেওয়া হবে, সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনে ডবল টাকা, অনেক কৃষক টাকা পাবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবথেকে বড় জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। তার কারণ রাজ্যর কৃষকদের প্রতি বছর দুবার দুই সিজনের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের 1 একরের কম জমি তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রতি বছর 4,000 টাকা পান। আর যাদের 1 একরের বেশি জমি তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রতি বছর 10,000 টাকা করে পান। যার কারণে কৃষকদের জন্য এই প্রকল্পটি খুবই জনপ্রিয়। পাশাপাশি যাদের বয়স 60 বছর হয়েছে তারা প্রতি মাসে মাসে কৃষি ভাতা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু দুবার আর্থিক সহায়তা দেওয়া হয়, প্রথমটি হলো রবি সিজন এবং দ্বিতীয়টি হলো খারিফ সিজন। খারিফ সিজনের টাকা দিতে অনেকটা দেরি হয়েছিল, প্রায় জুলাই মাসের শেষের দিক থেকে দেওয়া হয়েছে। তবে রবি সিজনের টাকা দিতে দেরি হবে না। বিগত বছরগুলোতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লেগেছে, কিন্তু এবার নভেম্বর মাস থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। তার কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। যে সমস্ত কৃষকদের চাষের ক্ষতি হয়েছে, ফসল তুলতে পারেননি, বন্যার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়েছে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এবার অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। পাশাপাশি বর্তমানে বিএসবি বা বাংলা শস্য বীমা যোজনার প্রকল্পের ফর্মও জমা নেওয়া হচ্ছে। তাই যারা বিএসবি প্রকল্পে আবেদন করেছেন বা আবেদন করবেন বলে ভাবছেন অবশ্যই করে দেবেন, কারণ পরের মাস থেকে বিএসবি প্রকল্পের সুবিধাও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন উপভোক্তাদের জন্য সুসংবাদ। যে সকল কৃষকেরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের অনেকেরই আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে যাদের 1 একরের কম জমি তারা রবি সিজনে সরাসরি পাবেন 2,000 টাকা। আর যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা সরাসরি পাবেন 5,000 টাকা করে। তবে যাদের গত খারিফ সিজন 2025 টাকা আসেনি তাদের খারিফ প্লাস রবি দুই সিজনে একসাথে দেওয়া হবে। বর্তমানে কৃষকরা স্ট্যাটাস চেক করলে পেমেন্টের ঘরে দেখতে পাবেন অ্যাপ্রুভ, অর্থাৎ যে কোনো দিন টাকা ব্যাংকে ঢুকবে। রবি সিজনে অনেক কৃষক টাকা পাবে না। কারা টাকা পাবে না, নির্দেশিকা জারি করেছে কৃষি দপ্তর। বর্তমানে অনেক কৃষক স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন ডিলেট ফার্মার কিংবা কেওয়াইসি নেই অথবা আধার কার্ড লিঙ্ক নেই। যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের কৃষি দপ্তর অফিস থেকে এসএমএস পাঠানো হয়েছে।
তারা যেন অফিসে এসে সমস্যার সমাধান করে নেয়। যদি এসএমএস নাও এসে থাকে, অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করুন। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করার পরে যদি দেখেন এরকম প্রবলেম রয়েছে, অবশ্যই আপনার ডকুমেন্টগুলি নিয়ে গিয়ে কৃষি দপ্তরের অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করুন। কারণ এই সমস্যার সমাধান যদি না করেন, তাহলে সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে।